আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি সীমা, মানিকগঞ্জের রাঁধুনি, সীমাস কিচেন অ্যান্ড ব্লগ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে অনুরোধ, ভিডিও না দেখে কখনো লাইক কমেন্ট করবেন না, তাহলে কখনো সফলতা পাবেন না। মাছের ঝুরি রান্না করব। রুই মাছের ঝুরি। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আস্ত জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে। এরপর দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট, হালকা একটু ভেজে নিলাম। এরপর দিয়ে নিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে মাছ দিয়ে দিলাম। কালকে রুই মাছ রান্না করেছিলাম, কেউ খায়নি, 5 টুকরা মাছ ছিল এখানে। সেই মাছ দিয়ে ঝুরি করে নিলাম বুদ্ধি করে। অনেক সুন্দর ঝুরি রান্না হয়েছে, এতটা টেস্টি হয়েছিল বলারই বাইরে। এভাবে মাছ বেঁচে গেলে এভাবে ঝুরি রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে খেতে। এরপর রান্না করে নিব গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি করে। এরপর লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। একদম দুর্গন্ধমুক্ত গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো। এভাবে রান্না করলে যারা খান না তারাও রান্না করে খেতে পারবেন, খুবই মজাদার একটি ভুঁড়ি রান্না। এই রান্নাটি সরিষার তেল দিয়ে করবেন। সরিষার তেলটা করলে একটু দুর্গন্ধ বলবে না, খেতে খুবই টেস্টি হয়। দিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, আস্ত জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, আস্ত রসুন। পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়েছি। এরপর দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে নিলাম পরিমাণ মতো পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এরপর দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটা যতটা কষাবেন তরকারিটা খেতে ততটা সুস্বাদু। যে কোনো তরকারি মশলাটা কষানটা হচ্ছে আসল। আমি 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি ভুঁড়ি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি 2টি আলু দিয়ে নিচ্ছি, কারণ ভুঁড়ির ভিতরে আলু দিলে আমার খেতে খুবই ভালো লাগে, ভীষণ পছন্দ করি আমি আলু। আমার সবচেয়ে প্রিয় সবজি আলু, ফুলকপি, লাউ, এই 3টে সবজি আমার সবচেয়ে পছন্দের। ভালোভাবে কষিয়ে নিয়ে হয়ে গিয়েছে। এখন এখানে পানি দিয়ে দিলাম। যেহেতু ভুঁড়ি সেদ্ধ করে নিয়েছি সেজন্য বেশি পানি দিতে হবে না। এখানে আমি 1/2 লিটার পানি দিয়েছি। ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে ঢাকনা তুলে নিচ্ছি। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। আমি কিন্তু লবণটা দিয়েছি, কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। লবণটা অবশ্যই চেক করে দিবেন। আবারও ঢাকনাতে ঢেকে দিচ্ছি, তলায় না যেন লেগে না যায়, বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই মশলাটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। এই মশলা যেহেতু আপনাদের কাছে নেই, আপনারা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন, তাতে হবে। একদম